কার কাছে যাই রে প্রাণ আমার দরদি আর ভাবে আমি কার কাছে যাই রে প্রাণ আমার দরদি আর ভাবে না কার কাছে যাই রে প্রাণ ভাই বন্ধু আত্মীয় স্বজনে রে সবাই আদর করে আমার মতো কেউ নাই দরদি যে রাইখাছে এই উত্তর ভাই বন্ধু আত্মীয় স্বজনে রে সবাই আদর করে আমার মতো কেউ নাই দরদি যে রাইখাছে এই দরদি আর ভাবে নাই কার কাছে যাই রে প্রাণ তো ব্যথা লুকাই রাখছি গো আমার পুরা বুকে আমার ব্যথা আমি বুঝি কি তাই বুঝে যে ব্যথা লুকাইয়া রাখছি গো আমার পুরা বুকে আমার ব্যথা আমি বুঝি কি তাই জাগিয়া হাই আমি কোথায় পাই
আমার ব্যথার অবসান রে ঘটল না জীবনে তার জন্যতে এত ব্যথা সইল ওহো আমার দুঃখের অবসান রে ঘটল না জীবনে তার জন্য এত ব্যথা সইল এই ভাবনা সদাই মনে এই ভাবনা সদাই মনে মন মনাই উইরা কানে কানে যাইয়া রে আমি দিয়ার হবে নাই কানে কানে যাইয়া রে আমি ঘুরাই দিয়ার হবে নাই কানে কানে যাইয়া রে আমি ঘুরাই জননী পয়সা নাই কানে কানে যাইয়া রে ধন্যবাদ। আমাকে এখানে গান বন্ধ করতে হয়েছে, হুমকি দিয়েছে। আমি উপরে বলেছি আমি যদি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের শিল্পী হয়ে থাকি আমি কি আপনাদের কাছে পরিচয় দেব না, কিন্তু আমি শিল্পী। পারলে আমার গানটা বন্ধ করে দেখাবেন, আর যদি আমার ক্ষমতা থাকে আমি গান চালাবো। এর জন্য আমার ঢাকা বন্ধ কল করতে হয়েছে। আমি ঢাকা আমাদের সেক্রেটারি মান্নান ভাইয়ের কাছে কল দিয়েছি। সে আমাকে এক নামে চেনে, পিচ্ছি আনোয়ার। সে বলেছে আনোয়ার তুই তোর গান চালা, দেখবি তোর গান কে ঠেক দেয়। আবার বলেছে লাইসেন্স নাই। এই বেলা গেলে কি লাইসেন্স? এটা সাপের রোজার গান, এটা কি লাইসেন্স? যদি টাঙ্গাইল ডিস্ট্রিক্টে বেলা গেলে লাইসেন্স থাকতো, আগে আমার লাইসেন্স থাকতো। বেলা গানের লাইসেন্স থাকে নাকি? আর যদি লাইসেন্স থাকে, আমি টাঙ্গাইল জেলার সভাপতিকে আমি বলতে চাই আমার দল যদি গান লাগাইতে পারে, মার করতে নাই টাঙ্গালে কোন বেলা গানে গাবে, আমি তার দেখা দেব। আমি কি আমি পরিচয় দিতে চাই না, আমি একজন শিল্পী, গান চালায় খাই। এই পর্যন্তই শেষ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের টাঙ্গাইল জেলার আমাদের যাত্রা উন্নয়নের সম্মানিত সভাপতি এবং একজন মালিক। তার মূল্যবান কিছু কথা শুনি আমরা এখানে বিদায় নেব। ধন্যবাদ। হ্যালো হ্যালো শিল্পীবৃন্দু এবং দূর দূরান্তের দর্শকবৃন্দ যারা আছেন, আরামের ঘুম হারাম করে ক্ষুদ্র এই রাত জেগে আপনারা আসছেন সকলেই গান শোনার জন্য। তাই আপনাদের প্রতি সকলের প্রতি আমার রইল সালাম, আসসালামু আলাইকুম। আসলেও কথা বলতে গেলে অনেক কিছুই হয়। এই যে আমার সহসভাপতি সালাম ভাই কিছুক্ষণ আগে কথা বলছে, ইনার কথাও ঠিক আছে। আইন ভাই বলছে ইনার কথাও ঠিক আছে। জেরিন ভাই বোন সাজঘর নতুন করে একটা সাজঘর করছে, বেশ দীর্ঘদিন আমার এখানে উনি ছিল মেয়ের মতো। আসলে ওনার আচারে ব্যবহার সকল দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু পিছনে কিছু লোক আছে তো ভালো রেখা খারোয় না। কারণ সখীপুর কি হয় না হয় এটা আমরা সংগঠন জানি কেমনে। গান যে বন্ধ করতে হয়, কেন বন্ধ করতে হয়? সখীপুরের লোকেরাই বলে নাচাও, তখন আমরা নাচাই। আবার বলে নাচানি বন্ধ করো, তখন আমরা নাচানি বন্ধ করি। এই দোষটি আমাদের, এই দোষটা বাইজিদের। সখীপুরের লোক হলো বাইজি এইভাবে এগুলো করছেন। অতিরিক্ত কিছু বলতে চাই না, আমরা চাই সুষ্ঠুভাবে দেশের গান চলুক। যার লাইসেন্স নাই একটি লাইসেন্সও করতে হবে না। লাইসেন্স ছাড়া যাত্রা পাল্লা বেগুলা যা আছে সকল কিছু চলবো, কিন্তু এরপর দেখবো এটার অবজেকশন কে করতে আসে।
কারণ যে উদ্যোষণ করতে আসছে সে তো বার্তালে মাটি নাই। এরা আজকে বলে যে ঋণ আজকে খারাপ করছে, আইন আজকে খারাপ করছে। আমরা কি সংগঠন দিয়ে যাই কৃষকের বসে থাকি, আমরা সংগঠন যাই কি বহাবুর বসে থাকি। এরা বলে এইভাবে চালাও, তখন আমরা চাবি দিই। যখন পরে শেষে বলেন ভাই এইভাবে না এইভাবে, তখন দেওয়া যেতেছে দোষ আসলে হেদের না, দোষ হলে এদের দোষ। লাস্টকে দেওয়া শিল্পীদের দোষ। শিল্পী সকলেরই ভালো, সকলেরই জন্য দরকার। তো যাই হোক, বেশি কথা বলতে চাই না, অল্প কথা শেষ করে দিয়ে আপনাকে আর মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাই না। তাই এরা ঘামে, আপনারা বসে শুনবেন। তাই ভালো খারাপ যা কিছু হয় আপনার সকল কিছু মেনে নেই। তাই আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে গানের এক মিনিট গানের ফাঁকে কথা ভালো লাগে না। গান আরম্ভ হয়েছে, এখন কথা। এই মিডিয়ার ভাইদেরকে বলছি, কথাটা খেয়াল করবেন। মিডিয়ার প্রতি বলছি, এখানে টাঙ্গাইল জেলার সভাপতি আছেন, টাঙ্গাইল যাত্রা উন্নয়নের সহসভাপতিবৃন্দ আছেন। এই জেরিন আজকের জেরিন না, এই জেরিন ছোট থেকে হাঁটি হাঁটি পা করে এ পর্যন্ত এসেছে। আমি বলবো বাংলাদেশের কোথাও যদি ভাই বোন নাট্য ক্লাব জেরিন সাজঘর কোথাও গিয়ে যদি কোনো জায়গায় বিপদে পড়ে, টাঙ্গাইল জেলার সভাপতি সহসভাপতি জেরিনকে সসম্মানে উদ্ধার করে নিয়ে আসবেন, আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে এই চানমিয়া পীর সাহেবের উরুস মোবারকে ভক্তি চুম্বন রেখে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রশাসনের ভাইদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে, মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও চলে যাচ্ছি জেরিন সাজঘরের ব্যয়বহুল যাত্রাপালা বসান যাত্রা বেহুলা লক্ষ্মীধর। জেরিন কিছু বলবা? কিছু বলো বাবা, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। এখানে অনেকেই রয়েছেন, তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন আবার গান শুরু করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।